দিল থেকে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আজ জুম্মার দিন, বড় আনন্দের দিন, সাপ্তাহিক ঈদের দিন। এমন দিন বহু মানুষ অসুস্থতার কারণেও হাসপাতালের বেডে, বিভিন্ন পেরেশানির কারণে ছুটাছুটি করতেছে। বহু মানুষ আজানের পরেও মসজিদে আসতে হবে, এতটুকু ন্যূনতম চিন্তাও তাদের ভিতরে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিহায়েত ভালোবেসে মহব্বত করেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে জায়গা দিয়েছেন। এজন্য আবার দিল থেকে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বহু মানুষ ইবাদতের নিয়তে বহু ধরনের কাজ বহু পদ্ধতিতে করতেছে, মনে করতেছে এটাই মনে হয় ইবাদত, এটাই মনে হয় জান্নাতে যাওয়ার পথ, নাজাতের পথ। আসলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকেও সেটা জানিয়ে দিয়েছেন, কোন পথ ধরলে, কোনটা অনুসরণ করলে, কিভাবে চললে মানুষ দুনিয়া ও আখিরাত উভয় জাহানে শান্তি ও কামিয়াবি লাভ করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিষয় জানিয়েছেন। শুধু ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা রাজি খুশি এটাও না। বলে হুজুর আমি কিছুই করব না, আমি শুধু ইবাদত করব, নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব। বলে শুধু নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এটাই শুধু ইবাদত নয়। আপনার সন্তান, আপনার বিবি কি করতেছে, কোন পথে হাঁটতেছে, কেমন ভাবে রাস্তায় বের হচ্ছে, কেমন ভাবে ঘরে তারা বসবাস করতেছে, এর কোনো খোঁজ আপনি নেবেন না, তাদের দেখাশোনা আপনি করবেন না। আপনি মনে করবেন যে আমি তো পুরোপুরি হুকুম পালন করি, আজানের সাথে সাথেই মসজিদে চলে যাই, কোন একটা জিনিস তো বাদ দিই না। মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বিভিন্ন ধর্মীয় বিষয় যদি কোন সময় কিছু চাই তখনও শরীক হই, দানের ক্ষেত্রেও শরীক হই। দোস্ত, আমি সব করলাম, বাড়ির বিষয়ে খোঁজ রাখলাম না, এটাও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। এজন্য ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিষয় রেখে যাওয়া উম্মতদেরকে কি করলে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচা যাবে, কি করলে আখিরাতে নাজাত পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। এজন্য আমরা শুধু নিজেরাই ইবাদত করলে হবে না, আমাদের বাচ্চারাও আমাদের জন্য ইবাদতের উঠানোর জন্য আমাদের বাচ্চাদেরকেও আমাদেরকে দেখভাল করা।
নাজাতের জন্য আমার বাচ্চারও জিম্মাদারি। আমার বাচ্চা যদি জাহান্নামীর পথে চলে আর আমি নাজাতের পথ ধরি, এটা কঠিন কালেও সম্ভব হবে না। কারণ আপনার সন্তান কোন পথে চলতেছে, কতটুকু আল্লাহর হুকুম মানতেছে, আপনি কতটুকু মানানোর জন্য চেষ্টা করতেছেন, আপনার কাছে কতটুকু সম্মানের হানি মনে করতেছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে কোন একটা বিষয় সামনে কোনো কথা আসলে মনে হয় যে কারোর ছেলে বা মেয়ের ব্যাপারে কোনো বাবার সামনে কোনো মানুষের সামনে কথা বলতে গেলে তখন হয়তো সে ওইটাকে অপমানজনক মনে করতে পারে, মনেও করে। কিন্তু আসলে ওইটা অপমানজনক মনে করা, বরং আমার সন্তান বেপরদাহীন অবস্থায় চলতেছে, আল্লাহর হুকুম মানার বাইরে কি চলতেছে, যে কোনটা আল্লাহর হুকুম মানলে আল্লাহ রাজি আর খুশি হয় আর কোন পথে চললে আল্লাহ বেজার হয়, কোনটাই সে গুরুত্ব দিচ্ছে না। এই ব্যাপারে আমরা কোন প্রকারের চিন্তা ফিকির করি না। অন্য জাতিরাও যেভাবে চলতেছে, বেশভূষা করতেছে, ঠিক আমাদের সন্তানেরাও একই কোয়ালিটি। এজন্য ইবাদত তো আমরা করতেছি নাজাতের জন্য, জুম্মার নামাজ আদায় করতে এসেছি, এটাও একটা নাজাতের জন্য। কারণ কোন মানুষের যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি খুজু আর খুশুর সঙ্গে হয়, একটা 5টি পুরস্কার আলাদা, আরেকটি পুরস্কার আসছে হলো কোন মানুষের নামাজ যদি ইহতিমামের সাথে খুব গুরুত্ব সহকারে যদি কোন মানুষ নামাজ আদায় করতে পারে, ওই নামাজ তার জন্য নূর হবে, ওই নামাজ তার জন্য কিয়ামতের দিন এই নামাজ তার জন্য দলিল হবে, নাজাতের দলিল হবে। নামাজ ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে সরবে না যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে পৌঁছাতে না পারবে। এজন্য ওই আশা নিয়েই তো আমরা নামাজ আদায় করতেছি, কিন্তু আমাদের মূল বাড়ির খবরটাও আমাদেরকে রাখা, যে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার সন্তান কি করতেছে। সম্মানিত হাজিরিন, এজন্য অনেক সময় আমরা মালের খোঁজ রাখি, টাকা পয়সার খোঁজ রাখি, ব্যবসা বাণিজ্যের খোঁজ রাখি, অথচ আমাদের আপনজন সন্তান যারা রয়েছে, ঘরের মাহরাম যারা রয়েছে, তাদের খোঁজ কিন্তু আমরা এইভাবে রাখি না। এজন্য মালের খোঁজ রাখার সাথে সাথে আমাদের মাহরাম যারা আছে, আমার স্ত্রী, আমার সন্তান, তাদের খোঁজ রাখা, এটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি।